ইতালির উত্তর বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে ফরলি ও চেজেনা প্রভিন্সের স্থানীয় এক হলরুমে উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে স্বেচ্ছাসেবক দলের এক কর্মী সভা এবং বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী জাঁকজমকপূর্ণভাবে পালিত হয়েছে। ইতালি থেকে হিমেল জমাদ্দারের পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত। ইতালির উত্তর বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে ফরলি ও চেজেনা প্রভিন্সিয়া স্থানীয় এক হলরুমে উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে স্বেচ্ছাসেবক দলের এক কর্মী সভা এবং বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী জাঁকজমকভাবে পালিত হয়েছে। শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত, জাতীয় ও দলীয় সঙ্গীতের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়। আলোচনা সভায় সভাপতিত্ব করেন আজমতুল্লাহ শিকদার রবিন, আহ্বায়ক স্বেচ্ছাসেবক দল ইতালি উত্তর, মোহাম্মদ নূর হোসেন জমির সদস্য স্বেচ্ছাসেবক দল ইতালি উত্তর ও রোমান খানের যৌথ পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ও যুগ্ম সম্পাদক পদমর্যাদা মোহাম্মদ সেলিম হোসাইন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোহাম্মদ জুয়েল পাশা, সিনিয়র যুগ্ম আহ্বায়ক স্বেচ্ছাসেবক দল ইতালি উত্তর, শিমুল মিয়া সদস্য সচিব সুইজারল্যান্ড স্বেচ্ছাসেবক দল, ইয়াসিন চৌধুরী যুগ্ম আহ্বায়ক সুইজারল্যান্ড স্বেচ্ছাসেবক দল। আলোচনা সভায় বক্তব্য রাখেন তানভীর হোসেন সভাপতি, বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ ফরলি মোহাম্মদ আফসার উদ্দিন ও ওসমান আলী, বিএনপির নেতা ইতালি উত্তর ফরলি চেজেনা প্রভিন্সা সহ আরও অনেকে বক্তব্য রাখেন। সার্বিক তত্ত্বাবধানে ছিলেন ইসরাফিল, মোহাম্মদ নাহিদ, রাফি, বিল্লাল, সাদ্দাম, শাওন, ইব্রাহিম, রাজীব, আপন, রাইহান, রুহুল, জামশেদ সহ ইতালির উত্তর বিএনপির অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। বক্তারা বলেন, তারেক রহমানের দেয়া ৩১ দফা দাবি বাস্তবায়নের জোর দাবি জানান। বিএনপি চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের রোগ মুক্তি কামনা করে এবং শহীদ জিয়াউর রহমান এবং আরাফাত রহমান কোকড়া রুহের মাগফিরাত কামনায় বিশেষ মোনাজাত ও দোয়া করা হয়। বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল ও বিএনপি ইতালি উত্তর ফরলি চেজেনার প্রভিন্সার পক্ষ থেকে সবাইকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন। তবারকের মাধ্যমে কর্মী সভার সমাপ্তি হয়। اللهم يا رحيم আগে থেকে স্বেচ্ছাসেবক দলের প্রতি অন্তর্ভুক্ত ছিলাম। আশা করি আমরা সামনে থাকবো, জড়িত ছিলাম। ইনশাআল্লাহ ভবিষ্যতে আমি দলের সাথে এগিয়ে যেতে চাই। ইনশাআল্লাহ সামনে আরো ভালোভাবে কাজ করতে চাই। সবাই আমার জন্য দোয়া করবেন। আপনাদের উপস্থিতি প্রমাণ করে যে আমরা সবাই এক লক্ষ্য, এক আমাদের জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল সবসময় আন্তরিকভাবে বলছি আমারও ইচ্ছা দলের সাথে কাজ করার জন্য। সবাই আহ্বায়ক সহ সদস্য সচিব এবং যারা সদস্যবৃন্দ আছেন সবাইকে না, আমি আজকে শুধু একটি কথাই বলবো। আজকে আমাদের এখানে যে আমাদের তারা সকল বিএনপি নেতা কর্মীগণ সবাইকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাচ্ছি। আমাদের যে সুসংগঠিত, দুর্নীতিমুক্ত, দুঃশাসন মুক্ত ভালো দেশ উপহার দেবেন বলে আমি আশা করি। আমাদের মনোদেশটা আমাদের ভবিষ্যৎ ক্ষমতায় আসবে না। এই মেসেজটুকু আমি আপনাকে দিব, আপনি আমাকে দিবেন, আপনি আপনার দূরত্ব দিবেন। বাংলাদেশ বিশাল একটা আন্দোলন যোগ্য করছে। আপনারা আমাদের জিয়া রহমানের সেই ১৯ দফাকেই আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ৩১ দফায় পরিণত করে যেখানে কিন্তু আমাদের আর কোনো অগ্রসর করবেন নাই। স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয়ভাবে আমাদের অনুরোধ দিয়েছি। তো সেই দলের যদি আমরা সবাই শুরু করি, তা আমি নিজেকে দলিত মনে করব। সেই পরিপ্রেক্ষিতে আমরা এখানে আজকে আমাদের প্রতিষ্ঠাতা বার্ষিকী পালন করার জন্য আসছি। রিপোর্ট হিমেল জমাদ্দার, এনএন টিভি, ইতালি।